মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি রহিম, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রহিম। রহিম, তুমি আমাকে ভালোবাসো না? কি বলছো রহিম? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রহিম। রহিম, এদিকে আসো না বন্ধু। হব না জেনে প্রেমে মই না মন না জেনে প্রেমে ওই না রহিম, আমি তোমাকে ও শোনো তাহাজেল গো মন না জেনে প্রেমে ওই না আমি তোমাকে ভালোবাসি রহিম, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। প্রেম পিহিরিতি এমনি গাধা এক প্রেমেতে দুই জনমরা এমন মহরা আমনে কই জনা এমন মহরা মরে কই জনা এমন মহরা আমনে কই জনা বন্ধু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রহিম। একটি বাজি দুইটি গহত বাইবে বলো কেমন বন্ধু, শেষে কুহুলে এর দিশা পাইব না তাই নাকি? রহিম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রহিম। শেষে কুহুলে দিশা পাইব না শেষে কুহুলে এর দিশা পাইব না রহিম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রহিম। আগে নাহাতি নিহিলে গহতা রে পরে তুমি তাজেল পোহর বাপে তাই নাকি? শেষে কাহাদলে এ দুঃখ যা আহবে না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শেষে কাঁদলে দুঃখ চাহবে না শেষে কাঁদলে এ দুঃখ যাবে না রহিম, ও শোনো তাহাজেল গো মন না জেনে প্রেমে মই না আচ্ছা তাজেল বলো তুমি কি বলতে চাচ্ছ? তুমি তো বাচ্চার কন্যা হ্যাঁ, তাই কি? তোমাকে ছোট্ট একটি প্রশ্ন করব বলো, তুমি একটা কেন 10টা বলো। 10টা নয় তাজেল তোমাকে একটি মাত্র প্রশ্ন করব। বলো, কি বলবে? আচ্ছা তুমি বলো তো একটি মাঝি ঠিক কয়টি নৌকা কেন চালায়? একটি পারে?
যদি হয়ে থাকে তাহলে তুমি কেন আমার মাঝে নিয়ে টানাটানি করছো? দেখো এখানে ছোট বড় মধ্যম চিকন কাটো মোটা অনেক মাছি আছে। তাতেও যদি তোমার না হয় তুমি ক্যামেরাম্যানের সঙ্গে যোগাযোগ করো। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তবে আমি সাইজ বাচ্চার গন্ডাই না। কি আমার দাদাকে দেখলাম মুখটা কেমন যেন গোমরা করে আছে। ও মাসি গো আর সদিহীন আহা সে দাদা গো ও মাসি হাসিতে হাসিতে গো আমার মাসি মাসি গো। আর সদিনে আসে দাদা গো ও মাসি হাসিতে হাসিতে গো আমার মাসি মাসি গো। আজি कहने আসে দাদা গো ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি মাসি গো। কে হয়েছে মা রূপবান? মাসি। তুমি কাঁদছো কেন? মাসি অন্যান্য দিন আমার দাদা স্কুল থেকে যখন ফেরে হাসি মুখে দিদি দিদি বলে বসে, কিন্তু আজ দেখো আমার দাদার মনটা কেমন ভীষণ খারাপ। আমার দাদার কি হয়েছে মাসি? মা রূপবান তুমি একটু বসো, রহিম এলে আমি জিজ্ঞাসা করে দেখে তারপর আমি তোমাকে বলবো। তুমি একটু এসো। ঠিক আছে মাসি, আমি তাহলে একটু আড়ালে যাচ্ছি। ঠিক আছে। মাসি, মাসিমা গো, আমার বুঝি আর স্কুলে যাওয়া হলো না মাসিমা। কেন বাবা, কি হয়েছে? তোমার স্কুলে যাওয়া হবে না কেন? মাস্টার সাহেব আমাকে বলেছে আগামী কাল স্কুলে যেতে হলে আমাকে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে যেতে হবে, নতুবা আমাকে স্কুলে ঢুকতে দেবে না ও, মাসিমা। তার জন্য তোমার চিন্তা হচ্ছে? শোনো রহিম, তোমার দিদি শুনলে তোমাকে উড়িয়াবাজ ঘোড়া, জরির জামা যা লাগে সব তোমাকে কিনে দেবে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। এখন তুমি আমার সাথে চলে এসো, তুমি খেয়ে দিয়ে তারপরে স্কুলে যাবে। আচ্ছা ঠিক আছে মাসিমা, তাই চলো। উড়িয়াবাজের ঘোড়া আর জরির জামা না হলে আমার দাদা স্কুলে যেতে পারবে না। তাহলে তাহলে এই ভীষণ ফের থেকে আমাকে কে রক্ষা করবে? কোথায় রইলে প্রাণে রাব্বা গো ও আব্বা, দেখো না সিয়া গো আমার আব্বা আব্বা গো।
সংকট আজি আমার গোহ ও আব্বা মছন কর তুমি গো আমার আব্বা আব্বা বিপদে উদ্ধার কহ রিবে গো ও আব্বা কথা দিয়া ছিলে গো আমার আব্বা 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 তুমি এসেছো আব্বা গো আমার দাদা যার স্কুলে যেতে পারবে না ওই স্কুলের মাস্টার মশাই বলেছে আমার দাদা যদি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা না পরে যায় তাহলে আমার দাদাকে আর স্কুলে ঢুকতে দেবে না আব্বা গো তাহলে কি আমার দাদা সারা জীবন মূর্খ থেকে যাবে ওর পড়ালেখা হবে না হবে 100 বার হবে উড়িয়াবাজ ঘোড়া আমার কাছে আছে রে ভাইজি তোমার কাছে জামা আমার কাছে আছে তোমার কাছে হ্যাঁ শুনে রে মাইজি একদিন একা পর বাচ্চা কে রে মাইজি তুই একা পর বাচ্চার নাম শুনে তুই কেঁদে উঠলি কেন আব্বা গো উনি যে আমার শ্বশুর হন তার শ্বশুর হয় বাপ কা গুরা বেটাই পারে মাঝি বাপ কা গুরা বেটাই পায় আমার কাছে আছে মাঝি চল তুই আমার সঙ্গে আমি তাকে ঘোরা ঠিক আছে বাবা এখনই দিয়ে তাই চলো দাদা বলো দিদি বাহিরে উড়িয়াবাজ ঘোড়া রাখা আছে দাদা তোমার এই সুন্দর রূপে আমি তোমাকে একটা ভক্তি করি দাদা কয়রে সে বন্ধুর কাছে হে অবলাই নতি করে কোহন্দ সেপি রীতির মায়া বন্ধু ছারে আয় কহয় রে শ্যাম বন্ধুর কাছে অবহলাইবি নহতি করে কন্দ সেপি রীতির মায়া বন্ধু আহারে
প্রাণ বন্ধু রে তুমি বিনে থাকি কেমন ও নিজের না খাওয়া ইলা অন্যের হেনা বিহিলাইলা হেলাই হেলাই সাধের যৌবন আমার গেলো রে আয় নিজের না খাওয়া ইলা অন্যের হেনা বিলাইলা হেলাই হেলাই সাধের যৌবন আমার গেলো রে আরে ভাদ্র মাস তালের পিঠা যৌবন কালে স্বামী বিঠা গো আরে ভাদ্র মাস তালের পিঠা সময় কালে স্বামী বিঠা গো প্রাণ বন্ধু রে সময় থাকতে এসে যাও ইয়া রে আয় ওহো রে শ্যাম বন্ধুর কাছে অবলা হাইমি নতি করে বন্ধ সাথীর মায়া বন্ধু ছাহা আহারে রে কহইও রে শ্যাম বন্ধুর কাছে অবলাহিমি নদী কহরে কন্ত সাপি রীতির মায়া বন্ধু আহারে দাদা তুমি এবার দেখো তো তোমাকে কেমন লাগছে। বাহ, অনেক সুন্দর হয়েছে দিদি, অনেক সুন্দর করে সাজিয়েছো। ঠিক আছে দাদা, তুমি এবার স্কুলে যাও। আচ্ছা ঠিক আছে দিদি, আমি যাও। এখন স্কুলে যাই। আজ কেন বারে
মনে চাই দেখিবা খনিকি দাঁড়াও দেখি গো চাহিয়া ও প্রিয়া আমার সাধ মেটে না দেখিয়া আজ কেন বারে এমন মনে চাই দেখিবা আজ কেন বারে এমন মনে চাই দেখিবা খনিক দাঁড়াও দেখি গো চাহিয়া প্রিয়া সাধ মেটে না দেখিয়া ও প্রিয়া সাধ মেটে না দেখিয়া তুমি কি কোনোদিনও বুঝবে না দাদা আমার এই মনের বেদনা ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব তোমারে হৃদয় মাঝারে ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব তোমারে হৃদয় মাঝারে চলে যদি যাইবা যাও একটি বারে কইয়া যাও চলে যদি যাইবা যাও একটি বারে কইয়া যাও আবার আসবে কখন তুমি ফিরিয়া প্রিয়া সাধ মেটে না দেখিয়া ও প্রিয়া সাধ মেটে না দেখিয়া দাদা গো তুমি কি আমার মনের ব্যথা কখনোই বুঝবে না দাদা দেখার যদি জাগে সাধ ও গোবর প্রাণনাথ সাধ মিহিটাব তোমার ছবি বুকে লইয়া দেখার যদি জাগে সাধ ও গোবর প্রাণনাথ সাধ ভেবেছিলাম অন্তরে জন্ম জন্মান্তরে রাখিব তোমারে হৃদয় মাঝারে চলে যদি যাইবা যাও একটি
যদি যাইবা যাও একটিবার কইয়া যাও আবার কি আসিবে তুমি ফিরিয়া প্রিয়া সাদ মেটে না দেখিয়া ও প্রিয়া সাদ মেটে না দেখিয়া আজ কেন বারে হেবার মনে চাই দেখিবা আজ কেন বারে হেবার মনে চাই দেখিবার ক্ষণিক দাঁড়াও দেখি গো চাহিয়া প্রিয়া সাদ বেটে না দেখিয়া ও প্রিয়া সাদ বেটে না দেখিয়া ও প্রিয়া সাদ বেটে না দেখিয়া ও প্রিয়া আমার সাধ মেটে না দেখিয়া শোনো রহিম, জি স্যার। তোমাকে জরি জামা এবং উড়িয়াবাজ ঘোড়া কে দিয়েছে? স্যার, জরির জামা দিয়েছে আমার দিদি, আর উড়িয়াবাজ ঘোড়া দিয়েছে জঙ্গলিরাজ। শোনো রহিম, কাল তোমাকে যে উপদেশ আমি দিয়েছি তার কোনো পরিচয় পেয়েছো? না স্যার, আমি কোনো পরিচয় পাইনি। শোনো রহিম, বাদশার আদেশ আগামী করলো তোমাকে স্কুলে আসতে হলে হাতের আম্বারাতে স্কুলে আসতে হবে, আর নতুবা তোমার ওই বাড়িতে গিয়ে মাসিমাকে বলবে, মাসিমা আমি আর ওই রন্ধনশালায় ভাত খাবো না। আর তোমার দিদি তোমাকে যখন ভাত খেতে দিবে তখন তুমি তাকে তাড়িয়ে দিবে, তবেই তুমি বুঝবে সে তোমার কেমন দিদি হয়। যাও, আজ তোমার ছুটি। আচ্ছা ঠিক আছে স্যার। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো আপনি গো আমার আল্লাহ, আল্লাহ গো।
তোরি পায়ে ওরি গো ও রহিম চলো মোদি পাহাড়ে গো শোনো রহিম গো রহিম রহিম আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে যে ভালোবেসে ফেলেছি আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রহিম আমি হাতি ঘোড়া যা লাগে আমি তোমাকে কিনে দেব বন্ধু এখানে বসো ওই আমি তোমার ফাঁকি দিব না আমি তোমায় এই ফাঁকি দিব না শোনো রহিম গো আমি তোমায় ফাঁকি দিব না খেতে দিব মাখন গো চানা শুইতে দিব ফুল বিছানা গায়ে দিব ও জড়ির জামা ও গায়ে দিব মজুরির জামা গায়ে দিব ও জড়ির জামা তুমি আমার ফুলের গো কলি মধু খাবে ও মধু খেয়ে চলে যেও না ও মধু খেয়ে চলে যেও না মধু খেয়ে চলে যেও না সোনা বন্ধুরে আমি তোমায় ফাঁকি দিব না রহিম সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচবো না রহিম তুমি আমাকে ফেলে যাবে না তো বন্ধু এদিকে আসো না বন্ধু আমার কাছে এসো আমি তোমাকে শক্ত করে ধরে রাখবো রহিম তুমি আমাকে ভালো করে ধরে বন্ধু আমি তোমাকে ছাড়া সাগর বাঁচবো না। কুলের না